শুধু পড়াবে। পরিবারের চাইতে সবচাইতে বড় শক্তি মানুষের জন্য আর কি হতে পারে বলো? আমরা মা ছেলে মিলে আমাদের বাড়ির মেয়েকে, আমাদের ঘরের বউ মনিকে উদ্ধার করবই করব। তোমার মতন প্রথম প্রথম কেউ থানায় আসলে সবাই এই কথাই কয়। আমি সত্যিই বলতেছি, কোনটা আগেই হয়েছিল। পুলিশ ঘটনাস্থল থেকে আমারে পাইয়া আমারই ধরে নিয়ে আসছে। তাহলে তো তোমার মনে অনেক দুঃখ। তুমি নিজে জানো যে তুমি দোষী না, অথচ তোমারে দোষী ভাইবা সবাই যা খুশি তাই বলতেছে। কিন্তু আপনার বাস তো 10টায়। 10টায়? হ্যাঁ হ্যাঁ, সেজন্যই তো তাড়াতাড়ি করছি। না না, আচ্ছা রাও তো এই বাস টাস, এই দোকান টোকান এখন বন্ধ করার দরকার নাই, খোলা রাখো। শোনো তুতুল, আমি অনেক ভাইবা দেখলাম, যতই বকাঝকা করি আমার জীবন তো সাগরে নিয়ে, আর সেইটা এখন তুমি পর্যন্ত সরাইছ। তাই ভাবছি তোমাকে এই সময় আমি আরো কয়েকটা দিন তোমাকে পাশে থাকবো। গ্রামে গিয়ে তো আমার একা একাই থাকা লাগবো, তাই না? সত্যি বলছো আম্মা? হ্যাঁ, আমার কথা তোর বিশ্বাস হইতেছে না? সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় যমুনা এসি, মাত্র 24 টাকায় এসি চলবে সারাদিন। যমুনা এসি। আমার বিশ্বাস হয়েছে আম্মা, আমিও মনে মনে চাচ্ছিলাম আপনি থাকেন, আপনার যত দিন খুশি আপনি থাকেন। থ্যাংক ইউ আম্মা। হ্যাঁ হয়েছে হয়েছে, এখনো তো খুশি হওয়ার কাম নাই। 19 টাকা 20 হইলে আমি কিন্তু আবার গ্রামে চলে যাব। ঠিক আছে যেও, কিন্তু কোনো 19-20 হবে না। আমার কিন্তু আরেকটা শর্ত আছে, এই দোকানের বিষয়ে আমি যে সিদ্ধান্ত দিব সেইটাই কিন্তু তোমাকে দুজনের মানতে হবে। মানবো? আমি মানবো না। কত বড় সাহস, আমার মুখের উপরে বলতেছো মানবা না? বেয়াদব মাইয়া। কি করে আম্মা, জীবনে অনেক ভালো থেকেছি, এখন সিদ্ধান্ত নিয়েছি বেয়াদব হবো, আপনার সাথে দুষ্টুমি করব। ওই লুতুপুতু বউ শাশুড়ির সম্পর্ক না আমার একদম ভালো লাগে না। আচ্ছা তুমি ছাড়ো, প্রত্যেকটা আমার গ্রামে যাওয়া ভালো ছিল। আচ্ছা ছাড়বো, আপনি কি কথা দেন আপনি আমার সব দুষ্টুমি মেনে নেবেন? আচ্ছা আচ্ছা এখন তুমি ছাড়ো তো। পুতুলের রং ঢং দেখলে বাসি না, মামলাটার একটা রফা দফা হইলে সব খুলে ধাক্কা মাইরা সরাইয়া গ্রামে চলে যাবো। তোমরা এনে কারা রয়েছে কেন? চলো 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 ভিতরে চলো, এখন দোকান বন্ধ করানোর দরকার নাই, চলো। ভাই কিছু বলবেন? না, নতুন দোকান দিছেন দেখবার আইলাম আর কি। আমগরও তো দোকান আছে। ও আচ্ছা, আপনাদের দোকান কোনটা, কি নাম? সময় পাইলে খুলি ভাই। বুঝলাম সময় পেলে খুলেন, কিন্তু দোকানের নামটা কি? ভাইরে, দোকানের নামই এইটা, সময় পাইলে খুলি। আমাগর ব্যবসাটাই এমন। কি যে বলেন, দোকানের নাম আবার এমন হয় নাকি? হয় হয় ভাই। আচ্ছা ভাই, আপনার দোকানের মাল সামাল কি কি আছে একটু দেখি। কালকে আসেন ভাই, আজকে তো দোকান বন্ধ করে ফেলছি। ভাই কিছু বললেন? লোকগুলোর মতিগতি কিছু বুঝলাম না, বলছিল এখানে ব্যবসা করে। সাগর, আমার মনে হয় না ওনারা ব্যবসায়ী, দোকানও নেই। আমার মনে হয় ওনারা চাঁদাবাজ। আমি অনলাইনে ঘেটে দেখেছি, চাঁদা না দিয়ে নাকি এখানে ব্যবসায়ী করা যায় না। বললেই হলো চাঁদাবাজি এত সহজ? এইসব চাঁদাবাজের জন্য আম্মা একাই যথেষ্ট। কি হলো আম্মা, পারবে না চাঁদাবাজ তাড়াতে? পারুম না কে রে, আমারে দেখলেই চাঁদাবাজকে খবর হয়ে যাবে, দৌড়ায় পালাইবো।
আজকের ব্রিফিং কি নিয়ে জানেন কিছু? জান্নাতের বদলে অন্য কাউকে নেওয়া হচ্ছে এটা নিশ্চিত, এছাড়া আপাতত কিছুই জানি না। শুধু জান্নাত কেন, মনের বদলেও তো অন্য কাউকে নেওয়া হতে পারে। মামলা কাটে ও তো আর খেলতে পারবে না। এটা অবশ্যই ঠিকই বলেছেন। আচ্ছা, জান্নাতের মামলাটার কোনো আপডেট আছে? না, মনি ছাড়া আপাতত সন্দেহভাজন কেউ নেই। আমার মনে হয় মনে ছাড়া এই কাজ অন্য কেউ করেনি। ওদের ভিতরে যে ঝগড়াটা ছিল জানেন কি? তারপরেও মনি যে খুন করবে এটা আমার বিশ্বাস হয় না। আপনারা এত শর্ট নোটিসে এসেছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রাসঙ্গিক কারণেই আপনাদের সঙ্গে কিছুদিন যোগাযোগ হয়ে উঠছে না। আপনারা জানেন বিগত কদিনের ঘটনা, তবে যেটা জানেন না তা নিয়ে ভুলভাল কোনো তথ্য ছড়াবেন না, এটা আমার একান্ত অনুরোধ। স্যার, আজকের ব্রিফিং কেন ডাকা হয়েছে? উত্তরটা ক্যাপ্টেন নায়লা দেবে। দেখুন, জান্নাত আমাদের মাঝ থেকে চলে গেছে। জান্নাত আমাদের কাছে আমাদের পরিবারের একজনের মতোই ছিল। তার শূন্যতা পূরণ করা অসম্ভব। ওর মতো একজন অলরাউন্ডার প্লেয়ার একটা দল থেকে চলে যাওয়া মানে সেই দলের জন্য বিরাট ক্ষতি। তবু আমাদের সামনে এগিয়ে যেতে হবে, বিশ্বকাপটা খেলতে হবে। তাই জান্নাতের জায়গায় অন্য যে খেলোয়াড় আমরা নিচ্ছি সেটাই আপনাদেরকে জানাবো। তার আগে আপনাদের কি অন্য কোনো প্রশ্ন আছে? ম্যাম, বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে আপনারা কি সন্তুষ্ট? জি, মাঠের বাইরের সব প্রস্তুতি আমরা নিয়েছি। এখন শুধু মাঠে সেটা প্রমাণ করার পালা। এবার আপনাদের বিশ্বকাপে কতদূর যাওয়ার টার্গেট? অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হতে চাই। মোমেন্টাম পেলে সেটা আরো সহজ হবে। জান্নাতের খুনের ব্যাপারে আপনারা কোনো ক্লু পেয়েছেন? খুনটা কি মনিই করেছে? মামলাটা বিচারাধীন, এখন আমরা এটা নিয়ে কোনো কথা বলতে চাই না। 3 দিন তো হয়ে গেল, জান্নাতের পরিবারের জন্য আপনারা কি করছেন? ক্রিকেট বোর্ড সবসময় ক্রিকেট খেলোয়াড়দের পাশে ছিল, আছে এবং থাকবে। জান্নাতের পরিবারের জন্য আর্থিক সহযোগিতার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া অন্য কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন আছে কিনা সেটা আমরা ভাবছি। আর মনের ব্যাপারে আপনাদের সিদ্ধান্ত কি? বিশ্বকাপের সময় খুব কম। মনি যদি এ সময়ের মধ্যে নিজেকে নির্দোষ প্রমাণ করে আসতে পারে তাহলে তার জন্য টিমের দরজা খোলা। আর বদলি খেলোয়াড় কাকে নিচ্ছেন? জান্নাতের জায়গায় আমরা সানজানাকে নিচ্ছি। ও খুব ভালো অলরাউন্ডার। দুঃখিত, এখানে একটা সংশোধন আছে। সানজানা নয়, আমরা নিচ্ছি নোভাকে। আজকের মতো প্রশ্ন আমরা এখানে শেষ করছি। আশা করি আপনারা টিমের সঙ্গে থাকবেন, টিমের জন্য শুভকামনা রাখবেন। ধন্যবাদ। পরে কথা বলবো, এই ব্যাপারে আমরা পরে কথা বলবো। স্যার, স্যার এটা কি হলো? নোভা কোত্থেকে আসলো? ও তো স্ট্যান্ড বাই এ দল কোথাও ছিল না, পারফরমেন্সও খারাপ। দেখো, নোভার কিন্তু স্কিল সেট ভালো। এর আগে ভারত ট্যুরেও সে খুব ভালো করেছে। সেটা তো অনেক আগে। তারপর তো হ্যাঁ না, শোনো, আমি নির্বাচকদের সঙ্গে কথা বলেই নোভাকে দলে নিয়েছি। আমার বিশ্বাস তুমি তার উপর ভরসা রাখতে পারো, সে খারাপ খেলবে না। তাই বলে নোভা? না স্যার, এটা ঠিক হলো না। অবশ্যই ঠিক হলো। আপনি কে? আমি কে সেটা তো তোমার জানবার বিষয় নয় খুকি। প্রশ্নটা একটু কম করো। বোর্ড তোমাকে যে দল দিচ্ছে সেই দলের সঙ্গে দেশের বাইরে যাও, হ্যাঁ, সেখানে ঘোরাফেরা করো, কেনাকাটা করো, তারপর আবার দেশে চলে আসো, এসে বয়ফ্রেন্ডের সঙ্গে আরামে দিন কাটাও। আমি কি করব সেটা বলার আপনি কে? স্যার উনি কে? এক্সকিউজ মি স্যার। শুধু মাঠের বিষয়টা নিয়ে ভাবাটাই তোমার জন্য ভালো না খুকি?
এর বেশি কিছু ভাবতে গেলে তোমার জন্য বিপদ হতে পারে। Well done, sir. Very well done. কি যে ঝামেলায় পড়লাম। এখন যদি মণি নির্দোষ প্রমাণিত না হয় তাহলে তো আমি দোষী হয়ে যাচ্ছি। ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার ধারা 100 এবং 103। কোনো ব্যক্তি যদি এমন ভাবে কোনো আক্রমণ করে যে আক্রমণের জন্য মৃত্যু অনিবার্য, সেই আক্রমণ প্রতিহত করার জন্য আক্রমণকারীর মৃত্যু ঘটলে তা অপরাধ হবে না। তার মানে যদি এটা প্রমাণ করা যায় যে জান্নাত মণিকে এমনভাবে আক্রমণ করেছিল যে মণি তাতে মারা যেতে পারত। রুনা, এই নাও, দুধটা এখানে রাখলাম, দুধটা খেয়ে ওষুধটা খেয়ে নাও। মা, আপনি কেন আবার এসব আনতে গেলেন? না, আমার এমনিতেই তোমার কাছে আসতে হতো। আচ্ছা, তুমি নাকি মনের পক্ষ হয়ে ওকালতি করার সিদ্ধান্ত নিয়েছো? জি মা, আজই সিদ্ধান্তটা নিয়েছি। কিন্তু ওই যাকে আগে ঠিক করেছিলে যে উকিলকে, ওনাকে দিয়ে হবে না মা। ওনার যে সুনাম অভিজ্ঞতার কথা শুনে ওনার কাছে গিয়েছিলাম, আদালতে গিয়ে সেটা পাইনি মা। যেখানে আমাদের প্রথম চাওয়াই ছিল মনির জামিন, সেখানে মনির জামিন তো উনি করাতে পারেনি, বরঞ্চ উল্টো মনির রিমান্ড মঞ্জুর হয়ে গেছে। তাছাড়া আমার একটা সন্দেহ হচ্ছে মা। কি সন্দেহ? আমার সন্দেহ হচ্ছে মা, মনির বিরুদ্ধে বড় কোনো শক্তি ষড়যন্ত্র করছে, আর সে শক্তিটা এতই বড় যে মনির পক্ষের উকিলকে বিভিন্নভাবে প্রভাবিত করছে বা সামনেও প্রভাবিত করতে পারে। কি বলো রুনা? এরকম হলো তো অনেক বড় বিপদ। বিপদ তো অবশ্যই মা, তবে এই বিপদের দিনে মনির হাতকে আমাদের সবাই মিলে শক্ত করে ধরে রাখতে হবে, আর সেজন্যই তো আমি দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি মা। সবই বুঝলাম রুনা, কিন্তু তুমিই তো বলেছিলে তোমার এখন আর চর্চা নেই, আইন বিষয়ে পড়াশোনা করেছো অনেক আগে, সেই জন্য তুমি উকিল হিসেবে দাঁড়াতে পারবে না। সেটা তো ঠিকই মা, সেই জন্য তো পাশ করার পর প্র্যাকটিস করার কথা ভাবিও নি। তারপর তো বিয়ে থা হলো, সংসার, এরপর বাকিটা তো মা আপনি জানেনই। কিন্তু মা, হয়েছে কি, পরের শুনানিটার আগে না আমরা হাতে সময়টা খুবই অল্প পাবো, আর এই অল্প সময়ের ভেতরে সব কিছু বিবেচনায় নিয়ে আমি আসলে নতুন কোনো উকিলের উপর না একদমই ভরসা করতে পারছি না মা। কিন্তু তোমার শরীরের এখন যে অবস্থা, এই অবস্থায় এরকম একটা মামলার ধকল তুমি সহ্য করতে পারবে তো? জানি মা, জানি আমার উপর আপনাদের সবার ভীষণ অনিশ্চয়তা কাজ করছে, কিন্তু মা সত্যি কথা বলতে কি, আমি নিজে দাঁড়ানো ছাড়া না আর কোনো উপায় দেখছি না। সমস্যা তো আরো আছে রুনা, মনি তো তোমার ছেলের বউ, তার উপর তুমি ওকে নিজের মেয়ের মতোই জানো। প্রতিপক্ষের উকিল যখন যা তা ভাবে মনিকে জেরা করবে, সবকিছু তো তোমাকে শুনতে হবে, তোমাকে সহ্য করতে হবে। এখন এই তোমার নিজের আবেগকে একপাশে রেখে ঠিকঠাক মতো কাজটা তুমি করতে পারবে তো?
আমার বিশ্বাস আমি পারবো মা। মনি আমার মেয়ের মতো বলেই তো আমি নিজে দাঁড়াচ্ছি। আমি আমি মনিকে মিথ্যে মামলায় শাস্তি পেতে দেব না মা। আর যদি শেষ পর্যন্ত না পারো, যদি মনির দোষী সাব্যস্তই হয়ে যায়, তখন কি করবে? নিজেকে নিজেকে সামলাতে পারবে তো? জানি না মা, জানি না। সেটা নিয়ে আমি ভাবতেও চাচ্ছি না। ভালো করে না ভেবে সিদ্ধান্ত নেওয়াটাকে ঠিক হবে রুনা? মনিকে যদি আমাদের হারাতেই হয়, যত যাই হোক, তুমি তো এর আগে কোনোদিন আদালতে দাঁড়াওনি রুনা। একটা কথা আছে না, পুস্তকের বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। মানে বইয়ের পড়া আইন আর কোর্টে বিচারকের সামনে প্রতিপক্ষের ধুরন্ধর উকিলের সামনে দাঁড়িয়ে তুমি যখন মামলার লড়াইটা করতে পারবে, সেটা তো এক কথা নয়। মা, মা আমার উপর একটু ভরসা রাখেন মা। আমি আমি আমার সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করব। মা দেখেন, এই যে আমার সুস্থ হয়ে ফিরে আসা, এই যে মনির পক্ষে ওকালতি করার সুযোগ সৃষ্টি হওয়া, আমার আমার কেন যেন মনে হচ্ছে মা, কেন যেন মনে হচ্ছে সবকিছুই ওপরওয়ালার ইশারাতেই হচ্ছে। মা, মা আপনি শুধু একটু দোয়া করেন মা, যেন শেষ হাসিটা আমরাই হাসতে পারি। আর ওই জান্নাত মেয়েটার জন্য না খুব খারাপ লাগছে মা। ওই মেয়েটারও তো ন্যায় বিচার পাওয়াটা জরুরি, খুব জরুরি, খুবই জরুরি মা। মা এখনো আস্থা পাচ্ছেন না আমার উপর? ভয় পাচ্ছি মা, ভীষণ ভয় পাচ্ছি। মনি তো আমার প্রিয়, তুমিও প্রিয়। তোমাদের দুজনকে একসাথে পুলিশ, আদালত এসবের মধ্যে আমাকে দেখতে হবে, এটা ভাবতে আমার ভয় লাগছে। কাজ কিন্তু আমি শুরু করে দিয়েছি মা। কি মনে হচ্ছে তোমার? মনির পক্ষে কোনো আইন আছে, মানে কোনো ক্লু? না, তবে পড়াশোনা করছি মা। আর আয়ানকে পাঠিয়েছি যেখানে খুনটা হয়েছে সেখানে দেখে আসার জন্য, সেখানে যদি কোনো ক্লু খুঁজে পায়। আয়ান, আমি মনি। মনি, তুমি মোবাইল পেলে কোথায়? আমি পাই নাই, ফোন আমার পাশের জনের। আমি লুকায় কথা বলতেছি আর কি। আচ্ছা, তুমি কোথায় আছো? আমি এই জান্নাতের খুন হওয়ার জায়গায় এসেছি। কি গো, এত রাতে ওখানে কেন তুমি? গাজী আমার বিরুদ্ধে মামলা করছে। ওর এত বড় সাহস, এই মমতা ভুইয়ার নামেও মামলা করে। আচ্ছা, তোরে আমি বহুবার কইছি যে তুই ওরে শহীদ করে ফেলা, একটা কথা তো শুনোস না আমার।